বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন রাজধানীর এবাকার হাসপাতালে। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। দর্শক, আমরা কথা বলেছি আজ মানিক মিয়া এভিনিউতে কিছুক্ষণের মধ্যেই তার জানাজা হবে এবং তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ তার যিনি স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে এমনটা আমরা জেনেছি। এবং এই বিষয়ে আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউ এলাকায় লক্ষ মানুষের ঢল, তারা কিন্তু সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। এবং আমরা এখন এই মুহূর্তে কথা বলবো কিছু মানুষের সাথে এবং জানতে চেষ্টা করবো তাদের মনের অভিভাব। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং দেশবরেণ্য নেত্রী, আপনার আমার প্রাণের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী জনাবা বেগম খালেদা জিয়ার জানাজায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশবাসীর কাছে আকুল আবেদন, আমরা যেন উনার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন উনাকে শান্তিময় জায়গায় প্রতিষ্ঠিত করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এটাই আমাদের কামনা, এটাই আমাদের দোয়া। আগামী নির্বাচন, দেশ নেত্রী আমাদের মাঝে এতদিন ছিল, উনি আজ আমাদের মাঝে নেই। উনি আজ এই জাতীয় সংসদ নির্বাচন দেখে যেতে পারেন নাই, এই জন্য আমরা দুঃখিত, আমরা অনুতপ্ত। আমরা আশা করব আগামী দেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনার মা উনার বাবার আদর্শ নীতির উপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে। আমরা আমাদের দেশমাতার জানাজা অংশগ্রহণ করব, সেই কারণে গাজীপুর থেকে আমরা হেঁটে আসছি এই পথে জানাজায়, শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা প্রায় অর্ধেক রাস্তায় হেঁটে আসলাম জানাজা অংশগ্রহণ করার জন্য। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা এই পুরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা রূপগঞ্জ থেকে আসছি 8 কিলো 9 কিলো হেঁটে, তারপরে যারা অংশগ্রহণ করবো আমাদের মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমরা যারা অংশগ্রহণ করতে পারতেছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। রামপুরা থেকে পুরাটা রাস্তা হেঁটে আসছি নেত্রীর জানাজায় আমারও অংশগ্রহণ করতেই হবে, সেই নোট করে আমি বাসা থেকে বের হচ্ছি। এত দূর হেঁটে আসছি, তারপরে আমার মনে কোনো কষ্ট হচ্ছে না, নেত্রীর জানাজায় অংশগ্রহণ করতে হবে আমার। শাহজাদপুর থেকে আসছি, শাহজাদপুর আমি কারো কাছে সামনে আমাদের দলের লোক গেছে, সব কষ্ট মনে হবে কেন, তাহলে আসতাম, কোনো কষ্ট নাই। জানাতে চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে বেগম জিয়ার যে শেষকৃত্য অর্থাৎ জানাজার নামাজের এবং আশা যে সকল মানুষ তাদের মনের অভিব্যক্তি। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।